আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল। তার জন্য আমি এখানে 3টে ট্যাংরা মাছ নিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। মাছের গায়ে দিয়ে দিলাম নুন, হলুদ আর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল 1 চামচ। একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এবার আমি মাছের গায়ে নুন, হলুদ আর তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে ট্যাংরা মাছ কিন্তু খুব ছিটকায় গায়েতে। তেলটা দিলে কিন্তু একটু কম ছিটকাবে, যদিও তাতেও ছিটকায় কিন্তু তবুও একটু কম হয়, তাই অবশ্যই কিন্তু তেলটা দিয়ে দেবে। এবারে আমি দেখে নিচ্ছি যে তেলটা ধোঁয়া উঠে গেছে, আর তেলটা যতক্ষণ না ধোঁয়া উঠবে ততক্ষণ কিন্তু ট্যাংরা মাছগুলিকে দেবে না তেলের মধ্যে। এবার আমি একে একে ট্যাংরা মাছগুলিকে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রেখে দেবে, ভীষণ না হলে ছিটকাতে পারে গায়েতে। আর আমি একদম আস্তে করে রেখে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। খুব কিন্তু এখানে লাল করে ভাজবে না, বেশি লাল করে যদি ট্যাংরা মাছ ভাজো তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যায় খেতে। এবার এদিকে আমি কিছু মশলা বেটে নেব। নিয়ে নিলাম তার জন্য মিক্সির জারের মধ্যে 2 ইঞ্চি মতো আদা, 10টা রসুনের কোয়া আর শুকনো লঙ্কা এখানে 2টো দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা নিজেদের মতো বুঝে দিও। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে মাছগুলো আমি বেশ ভালো করে দেখে নিচ্ছি, সব দিকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলিকে তুলে নেব। কাদের কাদের ট্যাংরা মাছ খেতে ভালো লাগে বলো। আর এরকম ডিম ভর্তি ট্যাংরা মাছ কিন্তু বাজারে খুব কমই পাওয়া যায়, যদিও এখন গরমকালে একটু বেশি পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু এরম যদি মাছ খেতে ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই এনে আমার মতো রান্না করো। এবার আমি দিয়ে দিলাম আধা চামচ মতো কালো জিরে। এবার ফোড়নটা একটুখানি যখন সুন্দর গন্ধ উঠে আসলো, আমি বেটে রাখা মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জল দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিলাম একটা টমেটো। আমার মতো অবশ্যই বাড়িতে রান্নাটি করো বন্ধুরা। এবার টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ মতো, যেহেতু ঝালটা ওখানে দিয়েছি শুকনো লঙ্কার ঝাল সেই জন্য। এবার আমি ভালো করে মশলাটি একটু কষিয়ে নেব, যাতে টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। মশলাটা কষে এসেছে আর বেশ তেল ছেড়ে দিয়েছিল, আমি তখন জল দিয়ে দিলাম। জলটা যখন একটু ফুটে গেল তখন একে একে মাছগুলিকে দিয়ে একটু ওলট পালট করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। ট্যাংরা মাছের ঝাল কিন্তু একটু মাখো মাখো হয়, বেশি কিন্তু এর গ্রেভি হয় না। আর এরকমই খেতে বেশি ভালো লাগে, যেহেতু তেল ঝাল তেলটা কিন্তু পরিমাণে একটু তোমরা বেশিই দেবে, আমিও অনেকটা পরিমাণে দিয়েছি। এবার আমি উলট পালট করে মাছগুলির সঙ্গে গ্রেভিটাকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও কিন্তু তাদের ঘরে চলে যাব। আর নতুন বন্ধুদের একটি কথা বলে রাখি, তারা এই সাবস্ক্রাইব করলাম কথাটি লিখবে না, বা বন্ধু হলাম কথাটি লিখবে না। তোমরা এখনও পর্যন্ত আসছো, এসে সাবস্ক্রাইব করলাম এই কথাগুলি লিখছো, প্লিজ এগুলো লিখো না। এগুলো স্প্যাম কমেন্ট, প্লিজ এগুলো তোমাদের কাছে আমার অনুরোধ। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। অনেকটা কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে, আর আমি একটু কাঁচা লঙ্কা 3-4টে মতো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে। আর তোমরাও এরকমভাবেই করো। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর যদি পাতে শেষকালে দিয়ে দাও ধনেপাতা, আমি কিন্তু শেষকালে একটু ধনেপাতা অবশ্যই দিলাম। এখনও ধনেপাতা বাজারে কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা পারলে ধনেপাতাটা দিও। আর যদি না থাকে একান্ত দিও না, তাতেও খেতে ভালো হবে। আমি স্ট্যান্ডিং টাইম করে দেখি তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে কি ভালো হয়েছে তাই না? হ্যাঁ বন্ধুরা, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আমার মতো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।